যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে পৌঁছে গেলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো গাইজ, আজকের ভিডিওটা হতে চলছে অনেকই স্পেশাল আমার জন্য, কারণ যেখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম সেখানে আজ যাব। হ্যাঁ, ঠিকই বুঝেছ, অষ্টমী স্নান। যাব না বলে চলেই গেলাম আরও একবার। বসন্তে বাসন্তী রূপে আসা মা দুর্গার আজ মহা অষ্টমী। তো মহা অষ্টমীতে অষ্টমী স্নান করতে আমি দিদি শ্বশুরবাড়ির সবাই সাথে চলে গেলাম অষ্টমী স্নানে। হ্যাঁ, আগের বার গিয়েছিলাম বড় দিদির সাথে, এবার যাচ্ছি ছোট দিদির সাথে। তো চলো গাইজ যাই আর এনজয় করি। তো গাইজ এখন বাজছে প্রায় 10টা। তো ভাবিনি যে এত দেরিতে এত ভিড় থাকবে, আর মেঘলা মেঘলা ছিল আজ দিনটা, তো কল্পনার বাইরে ভিড় ছিল। তো এখানে আমি ভাবলাম যে এখানে শুধু ভিড়, ওদিকে মনে হয় শেষ সব, তার জন্য এখানে এত ভিড়। বাট চলো দেখা যাক আগে কেমন হয়। তো গাইস, ফাইনালি এত ট্রাফিক অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছে গেলাম। আর দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর এ জায়গায়। আমি আগের বার এসে ভাবলাম যে এত ভিড়, তাই আমি আর কোনোদিনও আসবো না। বাট এবার আর পারলাম না আগের বারের সৌন্দর্যটা দেখে। একটু পরে জানতে পারবে কি সৌন্দর্যটা। এটা তো শুধু মানুষের ভিড়, আগে গিয়ে দেখতে পারবে কেমন সৌন্দর্য এই জায়গার ন্যাচারাল সিনারিটা একটু পরে জানতে পারবে কেমন। তো গাইস, এদিকে টেটো আছে, টেটো করার ইচ্ছা হলে টেটো করতে পারো। আর এই যে দেখতেই পেরেছ, এই কাঠের খেলনাগুলো ছোটোবেলা একবার এসেছিলাম, অনেক ছোট থাকতে ঠাম্মার সাথে একবার এসেছিলাম। কাহিনীটা তোমাদেরকে বলছি। ঠাম্মা দাদুর সাথে এসেছিলাম, আর ঠাম্মা দাদু তারা বেশি টাকা থরি না নিয়ে আসবে, আর তার জন্য আমি আর দাদা এসেছিলাম। আর মানে যাওয়ার সময় আমার এটা লাগবে, আর তার জন্য যা বায়না ছিল সেই দিনগুলো কখনো মনে করলে অনেক ভালো লাগে। তো গাইস, ফাইনালি যেটা দেখার জন্য এবং দেখানোর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম 1 বছর থেকে, সেটা দেখানোর সময় এসে পড়লো। তো দেখো ভিউটা একটু মানে ফিল করো, এত সুন্দর জায়গা, মানে বোঝাইতে এত সুন্দর জায়গা আছে, এটা আমি আগের বার না আসলে জানতে পারতাম। রেগিস্তান বলো, একটু পাহাড় বলো, সব এক জায়গাতে, সাথে নদী, সব কিছু। ছোট একটা মিনি সমুদ্রেরও ফিল নিতে পারবে এই জায়গায় আসলে। তো দেখতে থাকো আর এনজয় করো। তো গাইস, নদীর ধারে এসে পড়লাম, আর মেঘলা হওয়ার জন্য এত সুন্দর একটা মৃদু হাওয়া, মানে সামনে থাকলে ফিল করতে পারতে, এবং কি বলবো বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গা। আর এদিকে জোজো মানে ও এখানে এসে মানে এত স্যান্ড দেখে, মানে বালি দেখে, আর ওর সবচেয়ে বড় একটা ড্রিম সাঁতার কাটার, যেটা আজ পূরণ হবে। তো সাঁতার কাটতে গিয়ে কি হলো তা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু প্লিজ, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো চলো জোজোকে আনি, আর তারা সাঁতার কাটার জন্য ও এক্সাইটমেন্টটা দেখায় তোমাদের। চলো যাই, চলো পাপা, চলো সাঁতার কাটবো, সাঁতার সুইম করবো। তো গাইস, ওর এক্সাইটমেন্টটা তোমরা দেখতেই পারছো।
তো গাইস স্নান করে এসে দেখতে পারলাম ওলি বাবা কত সুন্দর একটা লাড্ডু গোপাল। গাইস লাড্ডু গোপালের সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অনেক শীঘ্রই একটা নেক্সট ব্লগে। তো আজকের জন্য বাই বাই।